আগামীকাল শুধু সিরিজ বাঁচাতে নয়, বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মেলাতেও মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। সেখানে এখনো পর্যন্ত ১০ নম্বরে রয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে হেরে তাই সিরিজ বাঁচাতে যেমন জয়ের বিকল্প নেই আগামীকাল, তেমনি বিশ্বকাপে সমীকরণ মেলাতেও এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। আরও শুনুন প্রতিবেদনা। বড়সড় পরিবর্তন নিয়ে আফগানদের মোকাবিলা করতে নামবেন টাইগাররা। কাটার মাস্টার ফিরবেন দলকে জয়ের পথ দেখাতে। তাহলে বাদ পড়বেন কে? নিজেকে হারিয়ে খোঁজা জাকের আলী অনিককে কি এবার পাঠানো হবে সাইড বেঞ্চে? সেক্ষেত্রে ফিনিশিং লাইন আপে কে হবেন ভরসা? শনিবার সিরিজ জেতার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যে কোনো মূল্যেই ম্যাচটা জিততে হবে মেহেদী হাসান মিরাজদের। তাই তো সেরা একাদশ নির্বাচনেও বাড়তি সতর্কতা টিম ম্যানেজমেন্টের। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা দলকে বিপদে ফেলেছে যথেষ্ট। এবার যে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে শক্ত হাতে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ওয়ানডেতেও ইনিংস শুরু করতে নামবেন বাঁহাতি তানজিদ তামিম ও ডানহাতি সাইফ হাসান। গেল ম্যাচে তারা প্রত্যাশা মেটাতে না পারলেও তাদের ওপরই আস্থা রাখতে হচ্ছে। নাম্বার 3-এর কঠিন দায়িত্ব নাজমুল শান্তর কাঁধে। বাংলাদেশ যদি রানের পাহাড় গড়তে চায়, শান্তকে দেখাতে হবে সঠিক পথ। মিডল অর্ডার আগলে রাখবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। আগের ম্যাচে তারা দুজনই 50-র দেখা পান, তবে একজনও সেটাকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে পারেননি। উইকেটে টিকে গেলে সিরিজ বাঁচানোর ম্যাচে যে ইনিংসটা বড় করতেই হবে। আশা ছিল টি-20তে অফ ফর্মে থাকা জাকের আলী অনিক তার ওয়ানডে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবেন, কিন্তু প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়ে দলের ভরাডুবির 16 কলা পূর্ণ করেন। তাই তো দ্বিতীয় ম্যাচে জাকের বাদ পড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে একাদশে ফিরবেন শামীম পাটোয়ারি। উইকেট কিপিং এ দেখা যাবে নুরুল হাসান সোহানকে। সঙ্গে ব্যাটিংয়েও তার কাছে চাওয়া নিজেকে উজাড় করে দেবেন। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তানভীর ইসলাম। উইকেট কন্ডিশন বিবেচনায় স্পিনারের সংখ্যা বাড়ালে ফিরবেন রিশাদ হোসেন। প্রথম ওয়ানডেতে বেঞ্চে থাকা মুস্তাফিজুর রহমানকে এবার দেখা যাবে সেরা একাদশে। 3 পেসার খেললে দ্য ফ্রিজের সঙ্গী হবেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তবে স্পিনারের সংখ্যা বাড়ালে তাদের একজনের নাম কাঁটা পড়বে। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক, টিকে থাকার লড়াইয়ে যারাই সুযোগ পাবেন সেটা পারফর্ম করতে হবে 22 গজে। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা 6টায় আফগানিস্তানের মুখোমুখি হবেন টাইগাররা।